অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই। আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায়। এই পাচার করার অর্থ ফিরিয়ে আনবার জন্য ইংল্যান্ডে গেলাম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি আচরণ করলেন। এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই, এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নেই বা স্কোপ নাই, এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই, এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করে, এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি, এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরে এমন কোনো ইতিবাচক কাজ করেনি। এগুলো সবই তো সত্যি। প্রশ্ন একটা হয়েছে, বিশেষ করে ধরেন প্রশ্নটা আমি বেশি করে করব। আমি নিজেই ধরে এই আলোচনাটা যখন হয়েছে, আমি যখন ড্রাফট করেছি, তখন নিজেদের মধ্যে কথা বলেছি, কোন ডাইরেকশনে কি সেট করা যেত না, এইটা আমাদের মনে হয় না। মানে আমরা যে একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী বা যতক্ষণই সম্ভব বৈষম্য কমাতে পারি এইরকম সমাজ অর্থনীতি করতে পারি, সেটা তো সত্যি। ওভার দি ইয়ার্স, এক বছরে হয়তো হবে না, একটা সরকারের আমলে হয়তো হবে না, কিন্তু সময় লাগবে। কিন্তু আপনি যখনই যাত্রা শুরু করছেন তখনই মর্নিং উইল শো দি ডে আপনি কোন দিকে যাবেন। এত যে বড় বড় কথা বলেছে সেটা করেনি। ডাক্তার মোশতাক বললেন না, এরা সবচেয়ে বেশি সংস্কার করে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই, অর্থনীতিতে কোনো সংস্কার নেই, টাস্ক ফোর্সের কোনো দাম নেই, পুলিশের কি সংস্কার হবে সেটা আমাদের জানতে দেয় না, শিক্ষার উপরে সংস্কারের প্রস্তাবনা নাই, কোনো কমিটি নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো সংবিধানের সরকারটা কি এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রেইজ করা হয়েছে, ফর আ গভর্নমেন্ট, ফর আ পার্সোনালিটি, মানে এটা তো দেখলেই মনে হবে চমক লাগার মতো। আমরা পৃথিবীর যেখানেই যাই কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না, সবাই আমাদেরকে ডাকছে, আসো তোমাদের কি লাগে, সংস্কারের জন্য কি করতে হবে, দেশটা বদলাবার জন্য কি করতে হবে, একদম সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে। অথচ দেখলেন এই পাচার করার অর্থ ফিরিয়ে আনবার জন্য ইংল্যান্ডে গেলাম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি আচরণ করলেন। উনি ঠিক করেছেন নাকি আমরা যে গেলাম কোনো কথাবার্তা না বলে গেছি, কিরকম করে কি হলো, সবকিছু দেখে এখন এই প্রশ্ন করা যেতে পারে। এই যে ওই কারণেই না জানেন, আমি আগে আপনাদের বলছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়টা যুক্ত করেছি। আমরা প্রত্যেকবার যখন এটা করি তখন শুধু বাজেট বলি এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র গড়বার আলোকে বাজেট কেমন হয়েছে। কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে, একটা বিখ্যাত কথা আছে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, রাজনীতি তার নিয়ন্ত্রক, রাজনীতি তার পরিচালক, রাজনীতি তার মেন্টর। এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক, সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ, ইন দেয়ার ওন প্রফেশন, কিন্তু রাজনীতি করে না, তখন তিনি ব্যর্থ হতে পারেন। পরিস্থিতিটা সেরকম হয়েছে। তবে তারপরে আমি একটা কথা বলি, রাজনীতির দিকে যাই, একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না, ওই সময় হতে পারবে না। আর এদিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজনীতি, ওই একটা দলই খালি বিরোধী। চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছে। উই আর ভেরি হ্যাপি, আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি, আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মতো আলোচনা নাই, সব ব্যাপারে ঐক্যমত্য লাগবে। এমনকি প্রধানমন্ত্রী 2বার জায়গায় কি 3বারে থাকতে পারবেন কি পারবেন না, সেটাও আমাদের ঐক্যমত্য ছাড়া কোনো কিছু করতে পারছি না। কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি না, কথাই বলতে পারছি না, এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি। এই থেকে আমি মনে করি একটা দিগন্ত, যদি বলি শব্দটা তো অত অনেক বড় হয়ে যায়, কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন, একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে, গণতন্ত্রের বাতাস। এবং এখানে বসে বসে কথা বলছিলাম, আমার মনে নেই কেউ একজন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও। আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায়।